আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে গরমে তেল মশলা ছাড়া হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। নাস্তাগুলো এতটাই মজার হয় যে একবার খাওয়া শুরু করলে থামানো মুশকিল হয়ে যাবে। একটা মেহমান একটা নাস্তা খেয়ে আর 10টা চেয়ে খাবে, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে 2 চামচ মতো চিনি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা, 2 থেকে আড়াই চামচ মতো সুজি। যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সে কাপ দিয়ে মেপেই সমপরিমাণ দুধ নিয়েছি। দুধ অল্প অল্প করে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার তৈরি করতে প্রায় 1.5 কাপ মতো দুধ লেগেছে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে দানা বা শক্ত ভাব না থাকে। এই ব্যাটারের ঘনত্ব একেবারে গাঢ়ও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। ব্যাটার তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি অবশ্যই ব্যাটার রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে, একেবারে পাতলাও না আবার অনেক বেশি গাঢ়ও না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ছোট ছোট করে তৈরি করব, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু অসংখ্য জালিদার ও নরম তুলতুলে হবে। ঢাকনা ছাড়া কয়েকটা তৈরি করে নিয়েছি, ঢাকনা দিয়েও কয়েকটা তৈরি করে নেব।
ঢাকনা দিয়ে তৈরি করলে নাস্তাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা নাস্তা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু অসংখ্য জালিযুক্ত ও নরম তুলতুলে হয়েছে। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিব। একসঙ্গে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। আমি একসঙ্গে 3টা নাস্তাও তৈরি করে নিয়েছি। 3টা নাস্তাই কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছিল। একটু দেখিয়ে দিচ্ছি। একসঙ্গে 3টা 4টা করে নাস্তা তৈরি করলে সময় কিন্তু একেবারেই কম লাগে। সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেক জালিযুক্ত আর নরম তুলতুলে হয়েছে। নিচেও কিন্তু একদম পুড়ে যায়নি। খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করে নিয়েছিলাম। যে কোনো চাটনি, মাংসর তরকারি, সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আবারও বলছি, যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।